ভাই সমুদ্রের এক্সপ্রেশন কেমন একটু বল। গড তোমাদের দাদা বসে আছে, আমরা এখন দাঁড়িয়ে আছি এখানটায় পিছে দেখো পুরো ভিজে চান হয়ে গেল ছেলে দুটো, ঠিক আছে। গাইজ ওয়েলকাম টু পিজি ক্রিয়েশন, আবার তোমাদের সামনে অনেক দিন পর। তো আজকে আমরা দীঘা যাওয়ার পথে রওনা হচ্ছি। তো আমাদের ট্রেন আছে হচ্ছে 10:48, তো একটা ট্রেন মিস করে ফেললাম একটুর জন্য। তো চলো পুরো ব্লগটা দেখাবো, ঠিক আছে। তো চলো, এখানে আমার বন্ধুরা সব বসে আছে, ওয়েট করছে। তো চলো একটু মিট করিয়ে দিই। এই একটা বন্ধু যাচ্ছি, আর এখানে একটা আমার ভাই আছে পাপ্পু। পাপ্পু একটা হাই করে দে। তো চলো পুরো ব্লগটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। বন্ধু বলছে মনটা খারাপ, ওর একটা ভাই আসতে পারেনি, সেই জন্য কালকে ঢুকবে ভাই, ডোন্ট ওয়ারি, চিন্তা করিস না, ঠিক আছে। তো ভাই একটু হাই বলে দে সবাই, মুখটা দেখা, ঠিক আছে চলো। আমরা এই মাত্র সবে ট্রেনে উঠলাম গাইস। দীঘা যাওয়ার ট্রেন হাওড়া পর্যন্ত যাব, তারপরে ওখান থেকে দেখা যাক কি করি। হাওড়া থেকে ট্রেন ক্যান্সেল করে দেওয়ার জন্য আমাদেরকে আবার পরে বাস ধরতে হয়। সারা দিন বৃষ্টিতে ভিজেছিলাম, সেটাও দেখো তোমরা। হাওড়ার ওয়েদারটা দেখো, বৃষ্টি আর ঝড়, কি অবস্থা হাওড়া। হাওড়া থেকে বাসে উঠে পড়েছি এখন, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। বাসের ওয়েদারটা দেখো, কি মেঘলা ওয়েদার, সারা রাস্তায় বন্যা। কলকাতাতে তো একটু বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়, সেটাও দেখতে পাচ্ছ। চলো একবারে দীঘাতে গিয়ে কথা হচ্ছে। গুড মর্নিং গাইস, আমরা এখন দীঘাতে। সারা রাত অনেক জার্নি করেছি, বৃষ্টি অনেক কিছু সাফার করেছি, একটা অ্যাডভেঞ্চার ট্যুর করেছি আমরা সবাই। সারা রাত বৃষ্টিতে ভিজেছি, অনেক কিছু ব্যাপার হয়েছে। তো একটা কথাই বলবো, যারা দীঘাতে আসতে ভয় পাচ্ছিলে, কোনো ভয়ের কোনো কারণ নেই। এখানে সব শুকনো রাস্তাঘাট, ঠিক আছে। এখনো সমুদ্রের দিকে যাইনি, এখন কেবল হোটেলে উঠবো, ইস্টার্ন হোটেল গেস্ট হাউস, ওকে। সব তোমাদের পুরো ব্লগটাই দেখানো হবে, ওকে। তো চলো এখন হোটেলে যাই, ফ্রেশ ট্রেশ হই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। বাড়িটা দেখো, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, ঠিক আছে। অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদেরকে। তো গাইস আমরা এই কিছুক্ষণ হলো হোটেলে ঢুকেছি, ঠিক আছে। হোটেলটার নাম হচ্ছে ঈশান গেস্ট হাউস। তো কেবল শুরু করবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করেছে, প্রথমে লুচি আর সবজি দিয়ে, আমিও খাবো, এই দেখো আমার খাবার, ঠিক আছে। চলো খেয়ে তোমাদের সঙ্গে বিচে দেখা হচ্ছে। চান হয়ে গেল ছেলে দুটো। এখন আমরা লাঞ্চের দিকে যাচ্ছি। তো আমাদের এখন লাঞ্চ করতে হবে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো সব বেড়াচ্ছে হোটেল থেকে, যাই লাঞ্চটা করে আসি। পুরো ব্লগটা দেখবে তোমরা, ওকে। তো কি এনজয় করলাম, খুব বৃষ্টি,
অ্যাকচুয়ালি রুমাল ঝড়, ঠিক আছে, রুমাল ঝড় বুঝতেই পারলাম না, ঠিক আছে। সবাই দীঘায় বলছিল যেও না যেও না, এই সময় যেও না। তো বেসিক্যালি দীঘায় এলাম, বাট এখনো পর্যন্ত সমুদ্রে জোয়ার চলছে, বাট সেখানেও এনজয় করেছি। আবার পরে তোমাদের সব দেখাবো। গাইজ এটা হচ্ছে দীঘার মেলা, ঠিক আছে, প্রতিদিনের মতোই বসে। তো সন্ধেবেলা একটু বেড়ালাম। ভেরি গুড ইভিনিং গাইজ। তো একটু তোমাদেরকে ভিউজটা দেখাচ্ছি, তোমরা জাস্ট একটু ভিউজটা দেখো। ওকে, এখন মোটামুটি সমুদ্রের ঢেউ একদম নর্মাল হয়ে গেছে, সকালবেলায় যেভাবে দিচ্ছিল, ঠিক আছে।